আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আমার হাজবেন্ডকে ইসবগুলের ভুসি দিচ্ছি। প্রতিদিন সকালে আমি ওকে ইসবগুলের ভুসি দিই। ডাক্তাররা বলে সকালে খালি পেটে ইসবগুলের ভুসি খাওয়াটা নাকি ভালো, সে কারণেই দিই। তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম। এখন রান্নাঘরে যাব, সকালে নাস্তা তৈরি করব। আজকে আমি ঘুগনি বানাচ্ছি লুচি দিয়ে খাওয়ার জন্য সকালে নাস্তা। তো আমি এই তো ঘুগনি প্রেসার কুকারে দিয়ে দিলাম, আলু দিয়ে দিয়েছি। এখন ওই আদা রসুন বাটা, একটু হলুদ, মরিচ, ধনে, একটু জিরার গুঁড়া, এগুলি দিয়ে আমি 2-3টা শীষ দিয়ে নিব। নেওয়ার পরে তারপরে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ দিয়ে বাগার দিব। দিলেই আমার ঘুগনি তৈরি হয়ে যাবে। এই যে আমি সকালে নাস্তা তৈরি করে ফেলেছি, এখন আমরা নাস্তা খাবো। নাস্তা খাওয়া শেষ, এখন আমার হাজবেন্ড দোকানে চলে যাচ্ছে। এখন দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে আসলাম। এখন আমি আমের টক বসাবো। পাতিলে এখন আমি তেল দিয়ে নিয়েছি, একটু সরিষা দিব আর আমগুলো দিয়ে দিব। তারপর একটু হলুদ, একটু লবণ দিব, দিয়ে একটু বেশি করে পানি দিব, দিয়ে ভালো করে ফুটাবো। ফুটালে হয়ে যাবে আমার আমের টক। তো আপনারা এভাবে করে খাবেন। এখন আমি ঢেঁড়স পাতুরি বসাবো। তো ঢেঁড়স কেটে নিয়েছি একটু বড় বড় করে। পেঁয়াজ দিলাম, তেল দিলাম, আদা রসুন দিব সামান্য একটু, তারপর হলুদ, মরিচ, ধনে, লবণ এগুলি দিয়ে অল্প অল্প করে দিব, সব দিয়ে মাখিয়ে একবারে গরম পানি দিব। এটাতে ঠান্ডা পানি দিব না, আমি কাঁচা সবজিতে সবসময় গরম পানি দিই। তো গরম পানি দিয়ে বসিয়ে দিব। পানি শুকিয়ে গেলে হয়ে যাবে আমার ঢেঁড়সের পাতুরি। রান্না যাই, যে একটু চা খাবো। আবহাওয়াটা মেঘলা মেঘলা। কিন্তু গরম অনেক, গরম। আবহাওয়া মেঘলা কিন্তু গরম অনেক, ঠান্ডা হয়নি। কেমন একটা রাস্তাঘাটে বুঝতে পারছে একটা ঈদের আমেজ আমেজ পড়ে গেছে। অনেকেই বাড়ি যাওয়া শুরু করেছে। আমরা ঢাকায় ঈদ করি। তো আমার হাজবেন্ড দোকানে চলে গেছে। এখন আমার হাজবেন্ড যাওয়ার পরে আমি ড্রয়িং রুমে এসে জানলা টানলা গেট টেট খুলে দিয়ে কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে একা একা একটু বসি, একা একা চিন্তা ভাবনা করি। একটু বসে নি, তারপরে করবো। খালাকে বলে আসলাম, খালা আজকে আপনি একটু রান্নাঘর সামলান, আজকে আমার ভালো লাগতেছে না। কালকে থেকে শরীরটা অনেক খারাপ খারাপ লাগতেছে। আমার হিমোগ্লোবিন কমার একটা ব্যাপার আছে। তো মনে হচ্ছে হিমোগ্লোবিনটা আবার কমে গিয়েছে কিনা। কিন্তু গত মাসেই আমি হিমোগ্লোবিন টেস্ট করেছিলাম, বেশি না, 12 পয়েন্ট কত জানি এরকম। কম, অনেক কম, কিন্তু তারপরে একবার 6 হয়ে গেছিল, 6.4। ডাক্তার তো পুরাই অবাক হয়ে গেছিল। পরে 2 ব্যাগ রক্ত দিলাম, এই তো 2 মাস আগেই। শরীরটা খুব ক্লান্ত ক্লান্ত লাগে, ভিডিও করতে ইচ্ছা করতেছে না, মানে ক্যামেরা দিয়ে হাতে তুলবো এটা ইচ্ছা করতেছে না। তো যাই হোক, তারপরও জীবনে সবকিছুই করতে হবে। আর আমি বেশি শুয়ে থাকতে পারি না, তারপরে টিভি দেখতে পারি না বেশিক্ষণ, এই অবস্থা। আমি পারি না।
মানুষ ঘন্টা পর ঘন্টা টিভি দেখে, ঘন্টা পর ঘন্টা মোবাইল চালায়, আমি পারি না। আমি নামাজের সময় নামাজ পড়ি, সংসারে কাজ করতে আমার ভালো লাগে, আমি করি। সংসার কাজ আমি করি নিজে। আমার লোক আছে, কিন্তু আমার রান্নার লোক আছে, আমার কাজের লোক আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি নিজের হাতে করতে খুব পছন্দ করি। আমি এমনও করি জানেন, আমি তাদেরকে বসায় রেখে আমি নিজে কাজ করি। এই তো, একটু চাটা খাই। আমি সব সময় সকালবেলা আমার হাজবেন্ড দোকানে যাওয়ার পরে আমি ড্রয়িং রুমে এসে এরকম বসে থাকি, চিন্তা ভাবনা করি আচ্ছা সারাদিনটা কিভাবে কাটবে। কিন্তু আজকে সারাদিনটা কিভাবে কাটবে, আমাকে একটু পরে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে আমার কাজ আছে, ওখানে অনেকটা সময় লেগে যাবে। আমার হাজবেন্ড ফোন দিয়েছিল, বলছে আরো কিছুক্ষণ পরে বের হও। তো ব্যাংকে যাব, ব্যাংকে কাজ আছে, অনেকক্ষণ সময় লাগবে। তো এই অবস্থা। তো আমি চা খাই, আর একটু সারাদিনে কি হবে না হবে একটু চিন্তা ভাবনা করি। এই অবস্থা তাহলে। আবার আপনাদের সাথে আমার পরে কথা হচ্ছে। ও বন্ধুরা, আরেকটা কথা বলি। আমার এখানে এখানে দেখেন, আমি কথা বললে বা হাসলে এখানে একটা কেমন জানি গর্ত হয়ে যায়। এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। এই জন্য আমি অন্য যে জায়গাটা ঢাকি, কিন্তু সবাই বলে না ভালো লাগে, ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু আমার কাছে কেমন জানি মনে হয় আমাকে খারাপ লাগে। এই জন্য আমি বারবার ওনাটা এইভাবে টানি। এই আমি নিজে থেকে বললাম, আমার নিজের কাছে খুব খুঁত লাগে, তা আমি নিজে থেকে বললাম। কি জানি আমার হাসলে একটু এখানে একটু পরে সেটা জিনিস আলাদা, কিন্তু দেখেন এখানটা তো এই অবস্থা। গালে যদি টোল পড়তো এই জায়গায় ঠিক মতো, অতটা আমার পরে না, অল্প পরে, যদি পড়তো তাহলে বেশি খুশি হতাম। কিন্তু এই জায়গাটা একটা কেমন অড লাগে আমার কাছে। আমি যখন ক্যামেরাটা এইভাবে ধরি তখন আমার এই জায়গাটাই প্রথমে দেখা যায়, খুব খারাপ লাগে আমার কাছে। এই জন্য আমি বারবার ওন্নাটা এরকম করে, আপনার আবার কেউ অন্য কিছু মনে করবেন না, এটা আমার ছোটবেলা থেকেই। আমি যদি কখনো হারিয়ে যাই বা কোনো কিছু হয়, তাহলে আমার ফ্যামিলি আমাকে খুব সহজেই খুঁজে পাবে। যদি আমার ফেস ঠিক থাকে তাহলে এটা দেখে চিনতে পারবে। দুষ্টামি করলাম, যাই হোক, থাকেন আমার সাথে। আমি চাটা খাই, চাটা শেষ করি, তারপরে আমার রুমে যাব, আমার রুমটা গুছাবো। বাসার কাজ তাড়াতাড়ি শেষ করে তারপরে ব্যাংকে গেছিলাম, ব্যাংকে একটু কাজ ছিল। ব্যাংকের কাজ শেষ করে তারপর একটু বিগ বাজারে গেছিলাম। বাসায় আসার পরে একটু ফ্রেশ হলাম। আমার হাজব্যান্ড আবার দোকান থেকে চলে এসছে, ওর বিকালে নাস্তা দিব, তো ভাবলাম একটু স্যান্ডউইচ বানিয়ে দিই। তো সিম্পলভাবে ওকে দুটো স্যান্ডউইচ বানিয়ে দিলাম। স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে, এখন আমি স্যান্ডউইচ খেয়ে একটু রেস্ট নিয়ে রাতের খাবার তৈরি করতে যাব। পটল আলু ভেজে নিব।
পটলগুলো উল্টে দিব। এখন ডালটা একটু মাখিয়ে বসিয়ে দিই। কাঁচামরিচ দিব, কিছুটা পেঁয়াজ দিব, মাখিয়ে বসাবো। একটু আদা রসুন দিব, একটু ধনের গুঁড়ো, এখন আলুগুলো ভেজে নিচ্ছি। কি গরম, অনেক গরম, গরমে আর বাকি না। আজকে বাইরে এত গরম ছিল, সারাটা দিন বাইরে কেটে গেছে। ব্যাংকে এত দেরি হলো। আর কি বলবো, আর আমাদের পাশে হাট বসে প্রতি বছর, আমাদের পাশেই হাট বসে, মসজিদটার পাশেই। আপনাদেরকে দেখাবো, ভালো মতো বসুক। হাটের আওয়াজে, গানে আমার কথাই আপনারা শুনতে পারবেন না। এভাবে আলুগুলো ভেজে নিই। আমি মাখানো ডাল বসিয়ে দিলাম, ডালের পাতুরি যেটা বলে ওটা। আমাদের বাসায় পাতলা ডালের থেকে ডালের পাতুরি, মানে বিক্রমপুরের ভাষায় পাতুরি বলে, আর উত্তরবঙ্গে বলে ডাল চচ্চড়ি। এটা বসায় দিলাম, এটা হতে থাকুক। উঠিয়ে ফেলি আলুগুলো। এক মেয়ের আলু ভাজা পছন্দ, এক মেয়ের পটল ভাজা পছন্দ, তো দুটাই করলাম। মাছ ভাজা গুলো আমি উঠায় ফেলি। টাটকা মাছ বেশি ভাজতে হবে না, টাটকা মাছ বেশি ভাজতে হয় না। দিয়ে দিই। মাছগুলো উঠিয়ে ফেলি। আমি এখন মাছটা বসিয়ে দিই। দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন, দিলাম একটু লবণ, মরিচ, একটু হলুদ, ধনের গুঁড়া দিয়ে এটা একটু কষাবো। একটু ঢেকে দিই। মাংসটা কষা
মশলাটা কষাচ্ছি। যা গরম বাবা রে বাবা, এত গরম! গরমে আইস টি এনে দিল ঠান্ডা, খেতে ভালোই লাগতেছে। আর রান্না করতেছি, এখন একটু ভালো লাগছে। আর একটু ঢেকে দিই। এখন টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ঢেকে দিলাম। আর একটু নাড়ি। আপনারা হয়তো জানেন আমি সব জিনিস একটু বেশি নাড়ি। কষানো জিনিসগুলো আমি খুব কষাই। খুব আমার কাছে মনে হয় যত কষাবো সেই তরকারি স্বাদটা তত বেশি ভালো হবে। আমার কাছে এটা মনে হয়, কার কাছে কি মনে হয় সেটা জানি না, কিন্তু আমি কষানো তরকারি আমি অনেক কষাতে থাকি। আর একটু গলবে, টমেটো গুলো এখনো গলেনি, গলতে থাকুক। ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে আমার, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিব। আমি এখন একটা একটা মাছ দিয়ে দিব। ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে তেল তেল বের হবে, একটু ধনে পাতা দিব, দেওয়ার পরে হয়ে যাবে আমার মাছের ভুনা। বাবা কি যে গরম, আর ভালো লাগতেছে না। এই যে আমার হয়ে গেছে মাছ ভুনা, এখন আমি নামিয়ে ফেলবো। এই যে আমি বেড়ে ফেলতেছি।
তেল দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিব। অল্প দিব আদা রসুন বাটা। মরিচের গুঁড়া, হলুদ, ধনে গুঁড়া। ডালটাও হওয়ার পথেই। এটাতে আমি আর টমেটো দিব না, কারণ আমি রুই মাছটায় টমেটো দিয়েছি। এটাতে টমেটো দিব না, এটাতে ধনেপাতা দিব। কষিয়ে কষিয়ে তারপর মাছটা দিয়ে দিব। আমার এটা কষানো শেষ। এখন আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দিব, দিয়ে কষাবো পাবদা মাছগুলো। ঢেকে দিয়ে কষাবো। একটু পানি দিয়ে ঢেকে দিব। পাবদা মাছে তো বেশি পানি লাগে না, অল্প পানি দিলে হয়ে যায়। দিলাম। এইদিকে আমার ডাল পাতুরি হয়ে গেছে। আমি ডাল পাতুরিতে এখন ধনেপাতা দিব। ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। বাস, ডাল পাতুরি। লবণ দেখে নি। সবকিছু হয়ে গেছে। এখন এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে চুলা বন্ধ করে দিতে হয়, কারণ নাহলে ধনেপাতা কালো হয়ে যায়। ঢাকা থাক, পরে ঢালবো। আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।